নমস্কার বন্ধুরা, গল্পগাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে বলবো এক গৃহবধূর গল্প। তিনি রোজ রান্নার পরে দুটো এক্সট্রা রুটি জানলার ধারে রেখে দিত, যদি কেউ আসে যাতে এই রুটিটা নিয়ে যায়। এবং প্রতিদিনই দেখত একটি বৃদ্ধ এসে এই রুটি দুটো নিয়ে যায় এবং যাওয়ার সময় সে একটা কথা বলে, নিজের খারাপ কর্ম তোমার কাছে থাকবে আর ভালো কর্ম দ্বিগুণ হয়ে ফেরত আসবে। গৃহবধূটির খুব বিরক্ত লাগতো তার এই ধরনের কথা শুনে। প্রতিদিনই মনে হতো বৃদ্ধটি রুটিটাও নিয়ে যায়, ধন্যবাদ তো দূরের কথা, সে এরকম একটা অদ্ভুত কথা বলে চলে যায়। যাই হোক, ও শুনতে শুনতে বিরক্তি বাড়ছিল। এমত অবস্থায় গৃহবধূটির একটু মানসিক অশান্তিও চলছিল কদিন ধরে। তার ছেলে বাইরে কাজ করে এবং বেশ কিছুদিন তার কোনো খবরও পাচ্ছে না, তাই জন্য তার মনেও খুব অশান্তি চলছে। তো এই মতো অবস্থা একদিন কী করেছে, খুব রেগে গেছে। রাগার পরে সে ভাবল, এই বৃদ্ধটার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, একে কোনোভাবে যদি আমি সরিয়ে দিতে পারি। তো তখন তার মনে হলো যে আজকে এর রুটিটাতে আমি বিষ মিশিয়ে রাখবো। যেমন ভাবা তেমনই কাজ করেছে সে রুটিটাকে আটাটাতে একটু বিষ মিশিয়ে রুটিটা বানিয়ে জানলার ধারে রাখতে যাবে, এমন সময় তার ভেতর থেকে একটা আওয়াজ এলো যে আমি কি করতে চলেছি, একটা প্রাণ নিয়ে নেব, যতই সে খারাপ কথা বলুক। তাই সে আবার নতুন করে আটা মেখে দুটো রুটি তৈরি করে জানলার ধারে রেখে দিয়েছে। এবং বৃদ্ধটি যথারীতি সে এসে একই কথা বলল যে ভালো কাজ দ্বিগুণ হয়ে ফেরত আসবে আর তোমার নিজের খারাপ কাজ কিন্তু নিজের কাছেই থেকে যায়। যাই হোক, সে কিছুটা ইগনোর করে চলে গেল। পরের দিন সকালবেলা হঠাৎ একদম ভোরবেলা তার বাড়ির ডোরবেল বেজেছে। সে তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে তার ছেলেকে দেখছে। বিধ্বস্ত অবস্থায় ছেলে ফেরত এসেছে। তখন ছেলেকে দেখে গৃহবধূটি বলল, তুই কোথায় ছিলি, এতদিন তোর কোনো খোঁজ পাইনি। তখন ছেলেটি বলল, মা আমি অনেক কষ্ট করে এসেছি, আমি যেখানে ছিলাম সেখানকার মানুষজন যথেষ্ট খারাপ ব্যবহার করেছে, আমি অনেক কষ্ট করে তাদের থেকে পালিয়ে বেঁচেছি, আমার কাছে টাকা পয়সা ছিল না এবং কালকে আমি প্রায় খাবার না পেয়ে দুদিন আমি না খেয়ে রয়েছি। কালকে খাবার না পেলে হয়তো আমি মরেই যেতাম, কিন্তু একটা বৃদ্ধর সঙ্গে দেখা হলো, সে আমাকে দুটো রুটি দিয়েছে এবং সে বলল খারাপ কাজ তোমার কাছে থাকবে এবং তোমার ভালো কাজটা দ্বিগুণ হয়ে ফেরত আসবে। গৃহবধূটি তখন বুঝতে পারল যে তো যে ফকিরকে সেই রুটি দেয় প্রতিদিন, তো সেই ফকির। তখন তার ভেতরে একটা অদ্ভুত ধরনের দোটানা শুরু হলো যে আমি যদি এই ভুল করতাম, যদি আমি তাকে সত্যি রুটিটা বিষ মিশিয়ে দিতাম। তখন সে বৃদ্ধটির, ফকির বাবার কথার মর্ম বুঝতে পারল যে খারাপ কাজ নিজের কাছে থাকে আর ভালো কাজ দ্বিগুণ হয়ে ফেরত আসে। তাই সে ভালো কাজ নিশ্চয়ই করেছে, সেই জন্য সে তার ছেলেকে আজকে ফেরত পেয়েছে, না হলে আজকে তার দেওয়া বিষে ছেলেটি মারা যেত। বন্ধুরা, এরকম তো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এটা ঘটে। আমরা অনেক সময় কারোর জন্য কিছু করলে, ধন্যবাদ তো দূরের কথা, অনেক সময় আমরা দেখেছি তারা আমাদের নামে সমালোচনা করছে বা খারাপ কথা বলছে। মন ছোট করবেন না, কারণ ঈশ্বর আপনাকে দ্বিগুণ, আপনার ভালো কাজের ফল আপনাকে দ্বিগুণভাবে ফেরত দেবে। তাই বিশ্বাস রাখুন এবং ভালো কাজ করতে থাকুন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।